This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. নিউ টাউনের খবর দিয়ে শুরু করব কারণ নিউ টাউনে নাবালিকাকে ধর্ষণ করে গ্রেফতার করা হয়েছে একজনকে এক টোটো চালককে গ্রেফতার করেছে পুলিশ এই মুহূর্তের বড় খবরে নজর রেখেছি আমরা নিউ টাউনের নাবালিকা ধর্ষণ করে গ্রেফতার এক সিসিটিভি ফুটেজ যে সিসিটিভি ফুটেজ দেখে টোটো চালককে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করেছে পুলিশ সেই সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে টিভি9 বাংলার হাতেও রয়েছে সেই ফুটেজ দেখাবো এই মুহূর্তে সেই সিসিটিভি ফুটেজ 7টা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে টোটো চালককে গ্রেফতার করা হয়েছে জেরায় ধর্ষণ খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত নিউ টাউনের নাবালিকার ধর্ষণ খুনে গ্রেফতার করা হলো একজন টোটো চালক তাকে গ্রেফতার করেছে পুলিশ 7টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে টোটো চালককে গ্রেফতার করা হয়েছে জেরায় ধর্ষণ খুনের কথা স্বীকার করেছে সেই অভিযুক্ত টোটো চালক পুলিশের জালে এবার অভিযুক্ত টোটো চালক নিউ টাউনের নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনা সেই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে এক টোটো চালককে গ্রেফতার করেছে পুলিশ 7টা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে এবং তারপরেই টোটো চালককে গ্রেফতার করলো পুলিশ জেরায় ধর্ষণ খুনের কথা উল্লেখ করেছে সে শুক্রবার লোহা ব্রিজের কাছে নাবালিকার দেহ উদ্ধার হয় বাড়ি নিয়ে যাওয়ার নামে ওই নাবালিকাকে টোটোয় তোলা অভিযুক্ত সেই সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে টিভি9 বাংলায় এক্সক্লুসিভ সেই সিসিটিভি ফুটেজ দেখছেন আপনারা এই মুহূর্তে দেখছেন টোটো দাঁড়িয়ে রয়েছে টোটো এসে দাঁড়ালো সেই ছবি টিভি9 বাংলায় এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদের সিসিটিভি ফুটেজ যে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ টোটো চালককে গ্রেফতার করেছে জেরায় খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত দেখুন টিভি9 বাংলা এক্সক্লুসিভ সেই সিসিটিভি ফুটেজ ওই নাবালিকাকে নিয়ে টোটোয় করে ওই ব্যক্তি চলে যাচ্ছে সেই ছবি দেখছেন এই মুহূর্তে আপনারা রাত 11:48 নাগাদ ছবি এসে দাঁড়ালো সিসিটিভি ফুটেজে দেখছেন সেই ছবি টোটো এসে দাঁড়িয়েছিল পাশে মেয়েটি হেঁটে এলো এবং সেই টোটোতে উঠে বসলো তাদের মধ্যে কথোপকথন হলো 1 মিনিটের ব্যবধান তার মধ্যেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে ছবি টোটো চালক টোটো নিয়ে চলে গেলেন আমাদের সহকর্মী রঞ্জিত সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে রঞ্জিত সেই সিসিটিভি ফুটেজ এবার পাওয়া গেল যে নাবালিকাকে ওই টোটো চালক তার টোটোতে করে তুলে নিয়ে গেল একদম পুলিশের দেওয়া যে তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছিল তখন ঘড়ির কাটায় হচ্ছে রাত 11:50:36 সেই সময় দেখা গেল যে জগৎপুরের রাস্তা থেকে ব্যাটারি চালিত রিক্সা ধরে এই পথ ধরে তোমাকে একবার দেখাবার চেষ্টা করি এই পথ ধরে কিন্তু সেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে সেই নাবালিকা যিনি যাকে এই নিউ টাউনের যে লোহা পুলের সামনে থেকে অর্ধনগ্ন অবস্থায় যার মৃতদেহ উদ্ধার হয়েছিল সেই নাবালিকাকে সামনে বসিয়ে বারবার বলছি সামনে বসিয়ে সেই রিক্সাটি কিন্তু এই পথ ধরে বেরিয়ে যায় এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে পুলিশের 7খানা টিম 7খানা পয়েন্ট থেকে সেই সিসিটিভি ফুটেজ কালেক্ট করতে অবশেষে জগৎপুরের একটু দেখাবার চেষ্টা করি এই যে মিষ্টান্ন ভান্ডার এই পথ ধরে কিন্তু সেই নিউ টাউনের দিকে যায় এবং একাধিক ই রিক্সায় কিন্তু একাধিক যাত্রী ছিল প্রত্যেককে নামাতে তারপরে তাকে সেই নিয়ে কিন্তু সেই লোহাপুলের দিকে যায় বলে এমনটাই কিন্তু পুলিশ সূত্র মারফত আমরা জানতে পারছি এখনো পর্যন্ত এবং ইতিমধ্যেই কিন্তু সেই ই রিক্সা চালক সৌমিত্র রায়কে গ্রেপ্তার করেছে নিউ টাউন থানার পুলিশ এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে অর্থাৎ খুন ধর্ষণ এবং 16 বছরের নিচে সেই নাবালিকাকে অপহরণ করে নিয়ে গিয়ে তাকে খুন করা তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে এই মুহূর্তে তাকে কিন্তু আর কিছুক্ষণ পরে বারাসাত আদালতে নিয়ে যাবে এবং বারাসাত আদালতে নিয়ে তাকে কিন্তু পুলিশে হেফাজতে নেওয়ারও আবেদন জানানো হবে এমনটাই পুলিশের পক্ষ থেকে জানা যাচ্ছে এবং তোমাকে আরেকবার দেখাচ্ছি সেই রাস্তা অর্থাৎ যেই রাস্তা দিয়ে নাবালিকাকে ই রিক্সা ধরে নিয়ে যাওয়া হয়েছিল সামনের সিটে বসিয়ে সেই রাস্তা দেখাচ্ছি সেই রাস্তা ধরে কিন্তু নিয়ে যেয়েছে নিউ টাউনের দিকে এবং সেই রাস্তা এই মুহূর্তে দেখছো একটু সিসিটিভিটা দেখায় জগৎপুরে এই সেই সিসিটিভি
এই সেই সিসিটিভি, এবং সিসিটিভিটা তুমি দেখতে পাচ্ছ, এই সিসিটিভিতে কিন্তু সেই চিত্রটি ধরা পড়েছে। পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে সিসিটিভি ফুটেজ কালেক্ট করেছে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশেরা, এবং পাশাপাশি মিষ্টির দোকান পাশেই রয়েছে মিষ্টির দোকান, সেই মিষ্টির দোকান থেকেও সিসিটিভি ফুটেজ কালেক্ট করেছে, এবং সেখানে দেখা যাচ্ছে সেই নাবালিকা কিন্তু ই রিক্সার সামনের সিটে বসে গেছিল, এবং তারপরে বিভিন্ন পেছনেও যাত্রী ছিল, বিভিন্ন যাত্রীকে নামাতে নামাতে অবশেষে তাকে কিন্তু লোহাপুলের সামনে নিয়ে যায় এই গৌরাঙ্গ নগরের ই রিক্সা চালক, অর্থাৎ তিনি ভাড়া ই রিক্সা চালাতেন, তার মালিক অন্য, ই রিক্সার মালিক অন্য, কিন্তু তিনি নদিয়ার বাসিন্দা এই সৌমিত্র রায়কে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করেছে বিধাননগর। রঞ্জিত, তুমি নজর রাখো আপাতত। অনেক ধন্যবাদ তোমায়।